আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন হলুদের মধ্যে লাল কম্পিটিশন জামাটা আমি আজকে বানালাম অনেকক্ষণ ধরে। তো আমি এই ডিজাইন দিয়ে বানালাম। তো এই যে হলুদের মধ্যে লাল কম্পিটিশন জামাটা আমি প্রথম ভাবছিলাম কেমন জানি হবে, কিন্তু না, মাশাআল্লাহ বানানোর পরে সত্যি অনেক সুন্দর লাগতেছে। তো এই যে দেখতে পাচ্ছেন বিশেষ করে এগুলা বেশি সুন্দর লাগতেছে, ফুলগুলা। তো গলার ডিজাইনটা দিলাম আমি এইভাবে, আর এই যে হাতায় পাইপিং করলাম, আর এই যে সাইড দিয়ে পাইপিং করলাম। তো বানানোর পরে সত্যি জামাটা একদম অসাধারণ লাগতেছে। আর তার সাথে হচ্ছে হলুদের সেলোয়ার, সুই সেলোয়ার কিন্তু আমি পুক ছাড়া এই যে এইভাবে সুই সেলোয়ারগুলো বানাই। মূলত এভাবে বানালে সেলোয়ারটা ভালো থাকে, মানে পরতে আরাম লাগে। আর পুক দিলে দেখা যাচ্ছে কি যে চুটে যায়। তো জামাটাও আমার বানানো কমপ্লিট হলো। বানানোর পরে সত্যি অনেক ভালো লাগতেছে। এই গলার ডিজাইনটা একদম ভাইরাল। তো ভাবলাম ঠিক আছে, আমাকে বলে গেল যে তোমার মতো ডিজাইন দিয়ে বানিও, কাপড়টা অনেক পছন্দ করে গেল। তো যাই হোক, নিজের মতো একটা ডিজাইন দিলাম। তো কেমন হয়েছে তোমরাও কমেন্ট করে বলবে, এবং যার জন্য বানালাম আল্লাহ জানে সে কি বলে। তো আশা করি সে পছন্দই করবে। তো জামাটা বানাইতে আমার অনেক সময় লাগছে, এই যেভাবে চিকন করে লেস দেওয়া, এবং গলার ডিজাইনটা অনেক সময় লাগছে। জানি না আমাকে কত টাকা মজুরি দেয়। তো আমি যতটুকু জানা সম্পর্কে আমাকে 100 টাকাই দেবে। আর 100 টাকা দিলে আমার হয় না, কিন্তু বলবে কি যে 100 টাকাই বেশি হয়ে গেছে, হ্যান ত্যান ওরকমই বলবে। আসলে আমাদের এদিকে সিলির মজুরিটা একটু কমই, অন্যরা তারপর একটু বেশি নেয়, কিন্তু দেখা গেছে আমি প্রথম থেকে একটু কম নিতাম। এখন ওদেরকে বেশি বললে কি, হ্যাঁ আমি অন্য জায়গায় বানিয়ে নিয়ে আসছি 80 টাকা দিয়ে, যদি বলি যাও ওদের কাছে গিয়ে বানিয়ে নিয়ে আসো, তো না থাক তোমার কাছেই বানাই, 100 টাকায় মজুরি রাখো। জানো আমার সাথে এরকম করে ওরা। তো যাই হোক, কি আর করব। তারপরে মজুরিটা কম দিয়ে যদি বলে যে না মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, ভালো লাগছে, তো ওটাও একটা ভালো লাগার বিষয়। তো দেখা যাক উনি জামাটা পরে কি বলেন। তো তোমাদের কাছে কেমন হলো ডিজাইনটা? এই ফার্স্ট টাইম আমি তোমাদের সাথে কোনো একটা জামার ডিজাইন দেখাচ্ছি। তো হতে পারে নর্মালি, কিন্তু আমার জন্য এটা প্রথম। তো চলো, এখন পর্যন্ত আমি গোসল করে নিয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এই যে জিনিসটা হচ্ছে আমসত্ত্ব। আমি এই ফার্স্ট টাইম আমসত্ত্ব বানালাম। তো এটা কোনো ব্যাপারই না, কিন্তু আমার জন্য অনেক কিছু, কারণ আমি ফার্স্ট টাইম বানালাম। মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। তো এখনও শুকায়নি, থকথকা আছে। তো এখন পর্যন্ত উপর দিয়ে নরম। তো কালকে আবার রোদে দেব, তাহলে সুন্দর হয়ে যাবে। আর দেখো আরও 2টা আছে, আমি আজকে অনেকগুলো বানালাম। তারপরে আমি ফার্স্ট টাইম বানালাম, এমনি বানাই আমার বোনে বানায়, কিন্তু আজকে আমি বানালাম। দেখো কত সুন্দর হয়েছে, ওয়াও, অনেক ইয়ামি, দেখতে অনেক সুন্দর, আশা করি খাইতে অনেক ভালো লাগবে। তো আমি ফার্স্ট টাইম বানালাম, মাশাআল্লাহ প্রশংসা করতেছি নিজেরই, অনেক সুন্দর হয়েছে। তো রোদে শুকানোর পরে আরও সুন্দর হবে। এখন ভীষণ, এই যে এটা অনেকটা শক্ত হয়েছে। যাই হোক, আজকে আমি উল্টাবো না, কালকে উল্টে আবার রোদে দেব। তো এগুলো হচ্ছে মূলত আমার বোনের মেয়ের জন্য বানানো, কারণ সে আসতে পারে নাই, ঈদগুলো আসে নাই, বলতেছে পরে সে আসেনি। তারপরে হচ্ছে আমাদের কাছে আমগুলো প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো ফোন দিয়ে বললো ঠিক আছে এখন আসবেন আম। তাই বললাম আম সত্ত্ব বানিয়ে রাখি, ও ভীষণ পছন্দ করে, আমার বোনের মেয়ে টক খেতে ভীষণ পছন্দ করে, তার জন্য বানানো, কিন্তু ওর উদ্দেশ্যে বানানো, খাবো আমরাও। তারপরে আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, সত্যি আমার কাছে ভীষণ ভালো লাগতেছে। তো আমি কখনো এগুলো আমার করা হয় না।